নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি ভীষণই গুরুত্বপূর্ণ একটা টোটকা, যেটা আপনারা বাড়িতে বসেই করবেন এবং এটা সম্পূর্ণরূপে একটা ছোলেমানি তন্ত্রক্রিয়া। এই তন্ত্রক্রিয়া আপনারা যে কেউ করতে পারেন। আপনি হিন্দু বা মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন না কেন, এই তন্ত্রক্রিয়াটা আপনারা অবশ্যই করতে পারেন। এবং আমি যেটা বলছি মনোযোগ সহকারে শুনুন, এবং এটা 100% পরীক্ষিত এবং একটা খুবই আকর্ষণীয় ধন্বন্তরী টোটকা। মনে রাখবেন, এই টোটকাটা আপনারা যেভাবে করবেন, মনোযোগ সহকারে আমার আলোচনাটা শুনতে থাকুন এবং কোনো তান্ত্রিক, জ্যোতিষী, ঠাকুরবাড়ি, কোনো মোল্লার কাছে কারো কাছেই আপনাকে যেতে হবে না। আপনি ঘরে বসেই এই কাজটা করতে থাকুন এবং আমার ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই করে তার আগে লাইক করুন। এবং নতুন যারা আমার এই ভিডিওতে আছেন তারা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আপনি প্রয়োজনে শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয়, রিলেটিভ সবাই তার নিজ নিজ কাজের জন্য এটা ব্যবহার করতে পারেন। শুনতে থাকুন আমার আলোচনা। প্রথমেই দেখুন, স্ক্রিনে একটা যন্ত্রম যাচ্ছে। এবার এটা ফলো করুন। যেভাবে যাচ্ছে, যেভাবে যা কিছু লেখা আছে, আপনি ওই জিনিসটাই আপনি কাউকে আপন করে চাইছেন বা আপনার কাউকে ভীষণ পছন্দ করে রাখতে চাইছেন, তার একটা ফটো আপনি নেবেন। একটু বড় সাইজের ফটো নেবেন, যাতে করে ওই ফটোর উল্টো দিকে যে সাদা পাশ থাকবে, ওই সাদার দিকে এই যন্ত্রমটা যেভাবে আছে ঠিক ওইভাবে আপনি আঁকবেন। কিভাবে আঁকবেন না, কেশর দিয়ে আঁকবেন। এই কেশর দিয়ে এঁকে নেবেন আপনার সুবিধা মতো। সেটা যে কোনো একটা কঞ্চির পেন বা কোনো কলম দিয়ে আপনি কেশর দিয়ে যন্ত্রমটা এঁকে নেবেন। আঁকার পরে আপনি যাকে চাইছেন, মানে যার ফটোর উপরে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যে কেউ হতে পারে, বা কোনো লেসবিয়ানও করতে পারেন, যারা হোমো আছেন তারাও করতে পারেন, যে কোনো ধরনের যারাই ভালোবাসেন যাকে, তার ফটো ওটা নিয়ে, এবং ওই যে ফটোর যেখানে আপনি আঁকলেন ছকটা, তার চারিদিকে আপনার সেই ভালোবাসার ব্যক্তির নাম এবং আপনার নাম, দুজনের নাম আপনি দিয়ে দেবেন চারিদিকে। আর ওই ছকটা আপনি এঁকে নিলেন। এটা নিয়ে আপনি কি করবেন, আপনি একটু ধুনো নেবেন, যেটা এই ধুনোটার নাম হচ্ছে লেবাননের ধুনো। এই ধুনোটা নিয়ে আপনি ভালো করে সিদ্ধ করতে হবে। এবার ওই সিদ্ধর জায়গায় একটু মেঠাই দেবেন, দুটো ফুল দেবেন। এটা দিয়ে ভালো করে আপনি সিদ্ধ করে নিলেন। সিদ্ধ করে নেওয়ার পরে ওই যে সিদ্ধটা হলো, ওটা আপনি জড়ো করে এটা একটা রূপোর কবজের মধ্যে, মনে রাখবেন, রূপোর কবজের মধ্যে ওটা পুরে সুন্দর করে আপনি ওটা পেস্ট করে নেবেন এবং মোম দিয়ে আটকে আপনার গলায় ওটা ঝুলিয়ে নেবেন। মনে রাখবেন, গলায় ঝুলাবেন। যদি কেউ রূপো দিয়ে করতে চান করতে পারেন, যদি কেউ কোনো সুতো লাল অথবা কালো যেটা দিয়েই পরে নিতে পারবেন। এবং এই যে কাজটা, এটা আপনি মনে রাখবেন ঠিক মতো, এটা যেন শুক্রবার দিন হয়। এই শুক্রবার দিন অতি অবশ্যই এইটা করে রাখবেন। এটা করার যে কোনো সময় করতে পারেন, সময় কোনো বিষয় না, কিন্তু দিনটা আপনার শুক্রবার হতেই হবে। এই শুক্রবার দিন এটা করে আপনি ওই মাদুলিটা আপনি গলায় পরে নেবেন। দেখবেন 72 ঘন্টার মধ্যে আপনার সেই ভালোবাসার ব্যক্তি আপনার জন্য পুরো উতলা হয়ে গেছে, উদ্গ্রীব হয়ে গেছে। কখন আপনার সঙ্গে দেখা করবে, কখন আপনার সঙ্গে কথা বলবে, এই যে উতলা, আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন আপনার জন্য সে পুরো উন্মাদের মতো সে ব্যবহার করবে এবং আপনাকে কাছে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে পড়বে। এটা 100% পরীক্ষিত টোটকা। আপনি বাড়িতে বসেই আপনি করতে পারেন। এটা যে কেউ করতে পারবেন।
অবশ্যই এর ফলাফল কি হচ্ছে আমার কমেন্টস বক্সে এটা অবশ্যই আপনারা জানাবেন। এছাড়াও আপনাদের যে কোনো সমস্যা হতে পারে, আপনার চাকরি হচ্ছে না, আপনার চাকরি দেখাবেন, আপনার ব্যবসায় লাভজনক কিছু প্রফিট চাচ্ছেন, সেই ধরনের আপনার কোনো কাজ আছে, আপনার বাড়ির ভাড়াটিয়ে আপনার মেয়ে চলে গেছে তাকে ফেরত আনতে চাইছেন, আপনার বাস্তু দেখাতে চাইছেন, যে কোনো ধরনের সমস্যার সমাধান নিতে গেলে অবশ্যই করে আমার সঙ্গে সরাসরি আপনারা দেখা করতে পারেন, অথবা স্ক্রিনে আমার যে নম্বর যাচ্ছে এই নম্বরে সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যার যার বাড়ির কাছে আপনার আমার চেম্বারের অ্যাড্রেসগুলো যাচ্ছে, এই চেম্বারে যদি আপনারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে চান দেখা করতে পারেন। একটা কথা আপনি মনে রাখবেন অবশ্যই করে, প্রতি অমাবস্যায় আমাকে তারাপীঠে পেয়ে যাবেন এবং আমি অম্বুবাচীতে কামাখ্যায় থাকি। যার যার বাড়ির কাছাকাছি চেম্বার আপনি অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারেন। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। পরবর্তী ভিডিওতে আরও আপনার জন্য একটা দুর্দান্ত টপিকস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।